রাজনগর ব্লকের লাউজোরের প্রয়াত বিজেপি নেতা নীলমোহন মণ্ডলের স্মরণ সভা। বীরভূম জেলার রাজনগরে শোকের ছায়া নেমে এসেছে প্রবীণ রাজনৈতিক কর্মী নীলমোহন মণ্ডলের প্রয়াণে। শারীরিক অসুস্থতার কারণে দুবরাজপুরের একটি নার্সিংহোমে তাকে সম্প্রতি ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, রাজনগর ব্লকের লাউজোর ৫৪ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে তার নেতৃত্বেই ওই এলাকায় প্রথম সংগঠনের ভিত্তি গড়ে ওঠে। স্থানীয় দলীয় কর্মী ও বাসিন্দাদের মতে তার সংগঠন বিষয়ক দক্ষতা ও নেতৃত্বে লাউজোর বুথ দীর্ঘ সময় অন্য কোনো রাজনৈতিক দলের দখলে যায়নি। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার বাড়িতে পৌঁছে শ্রদ্ধা জানান। সকলেই প্রয়াত নেতার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং তার অবদানের কথা স্মরণ করেন। আজ রবিবার প্রয়াত নেতার স্মৃতিতে স্মরণ সভা আয়োজিত হয়। প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট। আমাদের লাউজোর গ্রামের বরিষ্ঠ বিজেপি সাংগঠনিক নেতা নীলমোহন মণ্ডল মহাশয় গত শুক্রবার আমাদের ছেড়ে চলে গেছেন। উনি আজীবনকাল মানুষের কাজের জন্য নিজের জীবন সঁপে দিয়েছিলেন। কি গরিব কি বড়লোক সমস্ত মানুষের পাশে তিনি দাঁড়াতেন এবং তিনি একনিষ্ঠ কর্মী ছিলেন। আজ উনি চলে গেছেন, তাই লাউজোরের মানুষের কাছে একটা বড় খামতি রয়ে গেল। যিনি কোনোদিন কোনো অন্যায়কে আপোষ করেননি, জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তাই আজ উনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই অবস্থায় লাউজোরের একটা আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই আমরা ওনার বিদেহী আত্মার কামনার্থে এখানে উপস্থিত হয়েছি এবং সকলেই ওনার স্মৃতিচারণা করবেন এবং ওনার বিদেহী আত্মার কামনা করবেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আর বিশেষ কিছু বলার নেই। আমাদের কাছে আজ একটা বিশেষ দুঃখের দিন, তাই আমরা সকলেই সমবেত হয়েছি। ওনার স্মরণ সভায় একে একে আসবেন এবং অনেকে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং ওনার যে স্মৃতিচারণাগুলো আছেন সেগুলি অনেকে বলবেন এবং বলেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং 1 মিনিট নীরবতা পালন করব। নীলমোহন মণ্ডল, আজ ডাকনাম লালু, তাকে আমরা আজ হারিয়েছি। একজন বিজেপির ভালো কার্যকর্তা ছিলেন। গত শুক্রবার রাত্রি 9:30টার সময়, আনুমানিক 9:30টার সময় তিনি দুবরাজপুর নার্সিংহোমে ইহলোক পরলোকে চলে যান এবং অজানা দেশে পাড়ি দেন। সে ছিল, আগে আমরা এখানে সবাই কংগ্রেস করতাম, তারপর কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আমাদের মনোমালিন্য হওয়ার জন্য এই নীলমোহন মণ্ডল, আমি মুক্তিপদ মণ্ডল এবং চণ্ডী দাস ও চণ্ডী দাসের শ্বশুর পঞ্চানন দাস, এখন চণ্ডী দাস বর্তমানে টিএমসি করছেন। এই 4-5 জন মিলে আমরা 91 সালে আমাদের এই গ্রামে লাউজোরে বিজেপিকে প্রতিষ্ঠা করি এবং ইনি ছিলেন একজন কর্মী হিসাবে খুব ভালো বুথ সভাপতি ছিলেন। তার নেতৃত্বে 93 সালে আমরা পঞ্চায়েত মেম্বার বামফ্রন্টকে হাঁটিয়ে প্রথম পঞ্চায়েত মেম্বার করি। তারপর 98 সালে আমাদের এখানে পঞ্চায়েতের মেম্বার বেরি এবং 3 সালেও তার নেতৃত্বে এখানে আমরা মেম্বার জিতি। তারপর উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এমনকি 23 সালে যে পঞ্চায়েত ভোট হয় সেদিনও উনি অসুস্থ অবস্থায় তাকে গাড়িতে করে নিয়ে এসে ভোট দেওয়া করে এবং ভোট দেন। গত বৃহস্পতিবারে ভোটের জন্য উনি বলেছিলেন যে আমাকে কোনোরকমভাব নিয়ে যা, আমি ভোট দেবো, কিন্তু আমরা অত অসুস্থ থাকার জন্য তাকে আমরা আনি না। তার জন্য আমরা এইখানে তাকে হারিয়ে আমরা একটা ভালো কর্মী আমরা হারালাম।